নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ আরও একটা বর্ষার দিনে আপনাদেরকে সাথে নিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের প্রায় ভোর থেকেই এরকমভাবে বৃষ্টি হচ্ছে। এখন তো তাও একটু কম কম পড়ছে, ভোরে তো এর থেকেও বেশি জোরে পড়ছিল। তাই ওর বাবা সকালে বেরোতে পারেনি। এখন পাকুমকে ওর বাবার কাছে রেখে আমি স্নান সেরে ছাদে এলাম। জামা কাপড়গুলো মেলবো কি মেলবো না আপাতত সেটাই ভাবছি। দেখলাম বৃথাই আজকে ছাদে জামা কাপড়গুলো মেলা হবে, কোনো রকমভাবে জলটাও ঝরবে না। যদি ঝরেও যায় আবার বৃষ্টি আসবে, দিয়ে সব জামা প্যান্ট আবার ভিজে যাবে। তাই আর ছাদে না মেলে আমি ওই সিঁড়িতে মেলে নিচে এলাম। এইদিকে দেখি মামনির ভাত চাও হয়ে গেছে। দাঁড়ান, গ্যাসটা একটু বন্ধ করে নিই, দেখি জল খাবার কিছু হয়েছে কিনা। না, আজকে জল খাবারে সেরকম কিছু করেনি। সকালে দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম করে নিয়েছে এখন এই দুধটাই একটু আগে খেয়ে নিই। জানেন তো, পাকুম পেটে থাকতে প্রায় প্রতিদিনই সকালে মামনিকে বলতাম একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজের আলু ভাজতে, মানে ওই আলু পেঁয়াজ একসাথে যেটা ভাজা হয় ওইটা দিয়ে আমার তখন মুড়ি খেতে ভীষণ ভালো লাগতো। আজকেও হঠাৎ করে ওই আলু ভাজাটার কথা মনে পড়ে গেল, কিন্তু আজকে তো নিরামিষ, তাই আর ওরকমভাবে রান্না করতে পারলাম না। আজ তো পঞ্চমী, তাই পিসমণির বাড়িতে প্রত্যেক পঞ্চমীতে আমাদের বাড়ির জন্য দই, চিড়ে, কলা, ঘুগনি এইসব দিয়ে যায়। আজকেও দিয়ে গেছে। এই দেখুন, আমার না আজকে হঠাৎ করে এই গোল বোঁদেগুলো খেতে খুব ইচ্ছা করছিল। ওর বাবাকেই ফোন করে বলেছিলাম আজকে যেন নিয়ে আসে। তারই খানিক পরে দেখলাম পিসমণি চিড়ের প্লেটটা দিয়ে গেছে, তাতে আবার বোঁদেও আছে। হয়তো আমার কথা শুনে আপনাদের হাসি পেল যে আমি বোঁদে গোল গোল কেন বললাম, বোঁদে তো গোলই হয়। আসলে কি জানেন তো, আমাদের এখানে পরাণের দোকানে যে বোঁদেটা পাওয়া যায় সেটা পুরোপুরি এরকম গোল গোল হয় না, একটু লম্বাটে ধরনের হয়। তার জন্য আমি ওই আমাদের নর্মাল বোঁদেটাকে আমি গোল বোঁদেই বলি। এই দেখুন, আজকের আমাদের তো সেরকম কিছু ছিল না রান্না। এই ডাল করেছিল, একটা ওই বরবটি আলু পটল দিয়ে একটা সবজি, আর এই যে বড়া ভেজেছিলাম, আর একটু হচ্ছে ওই আমাদের ঘি করলা ভাজা করেছিল। এই বড়াটা না খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু আবার একটু শক্ত শক্ত হয়েছিল। আসলে আলুর সাথে ছোট্ট ছোট্ট করে কেটে কাঁঠালের বীজও দিয়েছিল। পকোড়ার ভিতরটা তো নরম হয়েছিল, কিন্তু যে কাঁঠালের বীজগুলো ওই বাইরের দিকে ছিল সেগুলো একটু কড়কড় করছিল আর একটু শক্ত হয়ে গেছিলো। পাকুমের মোটামুটি একটা ঘুম দিয়ে উঠে গেছে, তারপরে খুব ঘ্যান ঘ্যান করছিল, যার জন্য মনে হলো যে ওর বোধহয় খিদেই লেগেছে। আসলে এখন তো খিদের ওষুধ খাচ্ছে না, ওর বারবার খিদে লাগে। আর যেহেতু ছোট, খুব একটা বেশি একসাথে খেতেও পারে না, অল্প অল্প করে খায়। আর ওই জন্য দাদু একটা কলা নিয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছে। এখন তো আর পাকুমকে কলা কেটে দিতে হয় না, ও একা একাই কামড়িয়ে খেতে পারে। আর ওর ঠাকুমা আগে থেকে বেদানাগুলো ছাড়িয়ে রাখছে, বিকালের দিকে এই বেদানার রসটা ওকে দিয়ে দেবে। সব থেকে মজার ব্যাপার কি জানেন, ওর যে ফল শাকারটা, মানে যে ফলগুলো ভরে দিই যেটার মধ্যে, সেটাই মামার বাড়ি ফেলে চলে এসেছি। আর আজকের আনারসটা এত মিষ্টি ছিল, পাকুম তো বারবার ওটা খাওয়ার জন্য বায়না করছিল। আজকে বিকেলে না খুব ভুট্টা খেতে মন চাইছিল, তাই ওর বাবাকে বললাম স্টেশনের সামনে থেকে আমাকে একটু ভুট্টা এনে দিল। কলা খেয়ে নেওয়ার পর আবার ওর দাদুর কাছে একটু ঘুমিয়ে গেছিল। এখন আবার ঘুম থেকে উঠে এবার বদমাইশি শুরু করেছে। কিছুদিন আগে পর্যন্ত ওর ফোনটা নিয়ে খুব একটা একা একা খেলা করতে পারতো না, বারবার আমার হাতে ধরিয়ে দিত বাজানোর জন্য। এখন দেখি টুকটুক করে নিজেই সুইচগুলো টেপার চেষ্টা করে আর মাঝে মাঝে গান বাজিয়েই ফেলে। এই বাচ্চাদের কি বলবো, ছোট থেকেই বই খাতার ওপর এত নেশা ওঠে, তারপর যখন পড়তে বসার টাইম হয় তখন আর বই খাতার ধারে কাছে ঘেঁষে না। আমিও যখন ছোট ছিলাম, আমার বোন তো আমার থেকে অনেকটাই ছোট, আমি পড়তে বসলেই ও চলে আসতো আমার বই খাতা ছিঁড়ে দেওয়ার জন্য। তখন তো আমার কোনো বই গোটা ছিল না, এক একটা পাতা বোধহয় 3 টুকরো করে করে দিত। আর এখন পাকুমা সেম, ওর বাবার বই খাতা পড়ে থাকতে দেখলেই সঙ্গে সঙ্গে ছুটে যায় সেটা নেওয়ার জন্য। আবার কি ওইটা কি দেখছেন তো বদমাইশটা কেমন কি করছে। আসলে সন্ধেবেলায় ওর ঠাকুমাকে চা আর মুড়ি দিয়েছিলাম, তখন ঠাকুমা মুড়িটা আর খায়নি, আর এই ছোট্ট টেবিলটার মধ্যে রেখে দিয়েছিল। তারপরে পাকুম খেলতে খেলতে গিয়েই টেবিলের কাছে সঙ্গে সঙ্গে মুড়ির বাটিটা ধরেই উল্টি দিয়েছে, মানে আমাকে একটা সেকেন্ডও টাইম দেয়নি। তারপরে এখন ছড়িয়ে ছড়িয়ে খেলা করছে আর পিসুমণিকে দিচ্ছে। এখনও মুড়িগুলো নিয়ে খেলতে ব্যস্ত, সেই সুযোগে আমি ভাতটা আর ডিমটা ওকে খাইয়ে নিই, তাহলে আর অন্য টাইমে ঝামেলা করবে না।
টাটা বাংলো। হ্যাঁ বাংলো কি টাটা। বলছে মাসুম, কি বলছে? ধরতে 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 টাটা। চলে গেলাম টাটা। নে 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 দেখছো দিদিমা কিছু বলছে না কেন? আমি এই তো, আচ্ছা 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 খেলাটা ভালো শিখেছে ও। এবার দোল এ বাংলো এ বাংলো। মাম্মাম কি বলছে? নিচে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপরে যাব, গিয়ে আগে পাকুমের বিছানাটা করব। আর ওপরে এসে দেখছি আমার অনিষ্ট দেবতা অলরেডি অনিষ্ট করেই বসে আছে। এই দেখুন বিছানার চাদরটা কেমন ছিঁড়েছে দেখুন। অল্প একটু ঝুল ছিল, তাই যদি বেশি করে ঝুলতো তাহলে আরও বেশি করে ও ছিঁড়তো। দাঁড়া দেখাই, এই দেখুন, দেখে বুঝতে পারছেন এইরকম যে ও কতগুলো চাদর ছিঁড়েছে, বিশেষ করে যখন আমি নার্সিংহোমে ছিলাম। এই চাদরটা না আমার খুব ভালো লাগতো, আমাদের বিয়ের সময়তে আমি এটা গিফট পেয়েছিলাম। আমি তো দেখেছি যখনই কোকো পলুকে পাত্তা দেয় না তখনই পলু এইসব বদমাইশিগুলো করে। এমনকি জানেন, আমরা বর্ধমান থেকে ফেরার পর জেঠিমা বলছে পলু নাকি সারাক্ষণ একা একা কাঁদতো। এমনকি আমি আর পাকুমের বাবা যদি একসাথে কোথাও বেরোই তখনও পর্যন্ত ও কান্নাকাটি শুরু করে। সবথেকে মজার ব্যাপার কি জানেন তো, আমাদের কোকো যদি আমাদেরকে ট্রলিতে হাত দিতে দেখে তাহলেই ভাবে এই বোধহয় আমরা ঘুরতে চলে যাচ্ছি ওকে না নিয়ে। ব্যাস, তারপরেই তো আমার ছেলের একদম পুরো মনটা খারাপ হয়ে যায়। এই ভাল্লুকটা জানেন তো, পাকুমের বাবা 1 বছর আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল। এখন অবশ্য এটা মেয়ের দখলেই চলে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। শীত পটাং মেরে পড়ে আছে।